আসসালামু আলাইকুম। আমদাদুল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের যে ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়টা আছে ওইটার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ পরন্ত বস্তুর সূত্র নিয়ে। তো পরন্ত বস্তুর তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্রই দিয়েছেন আমাদের বিজ্ঞানী গ্যালিলিও, স্যার বিজ্ঞানী গ্যালিলিও। এই বিজ্ঞানী গ্যালিলিও কি করেছেন, আমাদের এই পরন্ত বস্তুর তিনটা সূত্র দিয়েছেন। তো চলো পার্ট বাই পার্ট আমরা পরন্ত বস্তুর তিনটা সূত্র সম্পর্কে বিস্তারিতভাবে জানি এবং ওই সূত্রগুলো দ্বারা আসলে কি মিনিং করেছে এবং ওই সূত্রগুলো থেকে আমরা অন্যান্য কোন সূত্রে কনভার্ট করতে পারছি এবং এমসিকিউর সলভের ক্ষেত্রে আমাদের যেই গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আছে ওইগুলা কিভাবে এই তিনটা সূত্র থেকে কনভার্ট হয়ে এসেছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এই অধ্যায়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। স্যার বিজ্ঞানী গ্যালিলিও গতির যে তিনটা সূত্র দিয়েছিলেন তার মধ্যে প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে এটা। প্রথম সূত্রটা হচ্ছে এরকম যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। আসলে এই সূত্রটা দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যদি বিনা বাধায় স্থির অবস্থান থেকে দুইটা বস্তুকে ছেড়ে দেওয়া হয় তাহলে দুইটা বস্তু কী করবে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। তো মনে করি যে এটা হচ্ছে একটা বাসার ছাদ, এখান থেকে তুমি একটা ইটের টুকরো এবং একটা পাতা ছেড়ে দিলে, ঠিক আছে? তো এই যে ইটের বাক্সটা আছে এটা মাটিতে বা ভূমিতে যদি আসতে 1 মিনিট সময় লাগে তাহলে এই যে পাতাটা আছে এই পাতাটাও কি করবে, 1 মিনিট সময় কি করবে, ভূমিতে পৌঁছবে। অর্থাৎ 1 মিনিট সময়ে এই ইটটা যদি 5 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে এই পাতাটাও 1 মিনিটে 5 মিটার দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ পৃথিবীর সকল বস্তুকেই যদি স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয় না কেন কী করবে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। কিন্তু এখানে কন্ডিশনটা হলো বিনা বাধায়, ঠিক আছে? অর্থাৎ বাতাসের যে বাধা বা ঘর্ষণ বল এগুলা কি করা যাবে না, প্রয়োগ করা যাবে না। ওই রকম কন্ডিশনে গ্যালিলিও সূত্রটা প্রযোজ্য। আদারওয়াইজ আমাদের বর্তমান ওয়ার্ল্ডে অর্থাৎ যে বাতাসের বেগ আছে বা যে ঘর্ষণ বল আছে ওই ক্ষেত্রে কিন্তু গ্যালিলিওর সূত্র কোনোটাই কি হবে না, প্রযোজ্য হবে না। অর্থাৎ বিনা বাধায় বা মুক্ত অবস্থায় এবং স্থির অবস্থান থেকে পরন্ত বস্তু কি করবে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটাই হচ্ছে আমাদের বিজ্ঞানী গ্যালিলিওর প্রথম সূত্র। তো আমাদের বিজ্ঞানী গ্যালিলিওর দ্বিতীয় যে সূত্রটা আছে, দ্বিতীয় সূত্রটা হচ্ছে এরকম যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে প্রাপ্ত ব্যাগটা আছে ওই ব্যাগটা হচ্ছে কি ওই সময়ের সমানুপাতিক। আমরা একটা এক্সাম্পলের সাহায্যেও এই সূত্রটা বোঝার চেষ্টা করি। মনে করি এই অবস্থান থেকে একটা ইটের টুকরোকে ছেড়ে দেওয়া হলো। এই ইটের টুকরোটাকে ছেড়ে দিলে অটোমেটিকলি এটা কি করতে থাকবে, নিচের দিকে নামতে শুরু করবে। তো নিচের দিকে নামতে শুরু করবে যে আমরা ধরলাম যে এই অবস্থানে আসতে বস্তু কী করলো, T1 সময় লেগেছিল এবং এই যে T1 সময়ে কী করেছিল, দূরত্ব অতিক্রম করেছিল, তার ব্যাগ ছিল B1 এবং এই অবস্থানে এসে বস্তুটার সময় লেগেছিল T2 এবং ব্যাগ হয়ে গেল B2। দেখা যাবে এই যে সময়টা যদি এখানে হয় 1 সেকেন্ড এবং ব্যাগটা যদি হয় 5 মিটার পার সেকেন্ড তাহলে এখানে যদি হয় সময় 2 সেকেন্ড তাহলে এখানে ব্যাগটা হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সময় যত যাবে সময়ের সাথে সাথে বস্তুর ব্যাগটা কী করে থাকবে, বাড়তে থাকবে। অর্থাৎ 1 সেকেন্ডে ছিল 5 মিটার এবং 2 সেকেন্ডে হয়ে গেল 10 মিটার। এই যে বস্তুর সময়ের সাথে সাথে বস্তুর ব্যাগটা কী করছে, বাড়ছে, ওইটাকে বলা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিওর দ্বিতীয় সূত্র। অর্থাৎ বি প্রফেশনাল টু টি, ঠিক আছে? অর্থাৎ বস্তুর নিচে নামতে যতটুকু ব্যাগ প্রাপ্ত হয় তা কি সময়ের সমানুপাতিক, ঠিক আছে? আর আমরা জানি এখান থেকে যদি আমরা সমানুপাতিকটা উঠাতে চাই তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট লাগবে। তো আমরা কনস্ট্যান্টটা ধরে নিলাম কে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করতে পারি, এই কনস্ট্যান্টের মানটা বের করে নিয়ে আসতে পারি বা এই কনস্ট্যান্টটা বা কে হচ্ছে কি ধ্রুবক।
আচ্ছা, এই পজিশনে বস্তুর ধ্রুবকটা আসলে কত হবে? ধ্রুবকটা হবে কি b1 ডিভাইডেড বাই t1, কারণ এখানে বেগ আমরা ধরেছিলাম b1 এবং সময় লেগেছিল t1। এই পজিশনে বস্তুর ধ্রুবক কত হবে? বস্তুর ধ্রুবক হবে b2 ডিভাইডেড বাই t2। ঠিক আছে, কারণ এই অবস্থানে আমরা সময় ধরেছিলাম t2 এবং বেগ ধরেছিলাম b2। ঠিক আছে। আচ্ছা, আমরা কি জানি যে ধ্রুবকের মানটা সবসময় সমান হয়। ঠিক আছে, ধ্রুবকের মান কখনোই পরিবর্তন হয় না। তাহলে এই পজিশনে ধ্রুবকের মান যত ছিল, এই পজিশনে ধ্রুবকের মান কি থাকবে? একই থাকবে। অর্থাৎ এই দুই পজিশনের ধ্রুবকের মানটা সমান। তাহলে আমরা লিখতে পারি এখানের ধ্রুবক সমান সমান এইখানের ধ্রুবক। অর্থাৎ এই b2 ডিভাইডেড বাই t2 সমান সমান হচ্ছে এই অবস্থানের ধ্রুবক, অর্থাৎ b1 ডিভাইডেড বাই t1। এটা হচ্ছে কি আমাদের আরেকটা সমীকরণ, যেটা নাকি আমরা দ্বিতীয় সূত্রকে থেকে পেয়ে থাকি। এই সূত্রটাকে কাজে লাগে আমরা খুব দ্রুতই বহু নির্বাচনী সমস্যার সমাধান করতে পারবো। কীরকমভাবে? আমরা ধরে নিলাম যে একটা বস্তু 2 সেকেন্ডে কী করলো, 5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। তাহলে বস্তুটা 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হতে বস্তুটার কতটুকু সময় লাগবে? এই প্রশ্নটা আমরা কী করতে পারবো? এটার সাহায্যে সলভ করতে পারবো। এটাকে যদি আমরা কি ধরি সময় t1 এবং b1, এবং এটাকে যদি b2 ধরি, তাহলে t2 আমরা কি করতে পারবো? বের করতে পারবো। ঠিক আছে, তো t2 বের করলে আমাদের অটোমেটিকলি আসবে t2 সমান হচ্ছে কি b2 ইন্টু t1 ডিভাইডেড বাই b1। ঠিক আছে, এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা কি করতে পারবো? এইটার মান বের করতে পারবো। এখানে জাস্ট আমরা মানগুলা এখানে এখানে এবং এখানে বসিয়ে দেব। তাহলে আমরা কি করতে পারবো? এই সূত্রটার সাহায্যে খুব সহজেই এমসিকিউটা সলভ করতে পারবো। বিজ্ঞানী গ্যালিলিওর 3য় নম্বর সূত্রটা হচ্ছে এরকম যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্বটুকু অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ স্থির অবস্থান থেকে ছাদ থেকে যদি তুমি একটা বস্তুকে ছেড়ে দাও, তাহলে বস্তুটা অবশ্যই কী করবে? নিচের দিকে আসতে শুরু করবে। এই যে বস্তুটা নিচের দিকে আসতে শুরু করবে বা যে দূরত্ব অতিক্রম করবে, এর দূরত্বটা কি করবে? এই দূরত্ব অতিক্রম করতে অবশ্যই তার একটা সময় আছে। ওই সময়ের বর্গের সমানুপাতিক হারে বাড়তে থাকবে। অর্থাৎ এই যে পড়ন্ত বস্তু কি হচ্ছে, যে দূরত্বটা অতিক্রম করবে, ওই দূরত্বের সাথে সময়ের বর্গের সাথে বাড়তে থাকবে। অর্থাৎ এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। একটা বস্তুকে যদি আমরা উপর থেকে ছাড়ি, তখন বস্তুটার যে দূরত্বটাকে অতিক্রম করবে, ওই দূরত্বটা দেখা গেছে যে ওই বস্তুর সময়ের বর্গের সমানুপাতিক হারে কী করতেছে? বাড়তেছে। তো এই সূত্র থেকে আমরা অন্য আরেকটা সূত্র পেতে পারি। ঠিক আছে, তো কিভাবে সেটা আমরা চলো দেখি। তো এখানে বলা হয়েছে যে এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তো আমরা যদি এখান থেকে যে এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার এই সমানুপাতিক ধ্রুবকটা উঠাতে চাই, তাহলে আমাদের একটা কি কনস্ট্যান্ট বা ধ্রুবক লাগবে। তো আমরা ধ্রুবকটা ধরে নিলাম যে কে, আর এখানে রয়ে গেল টি স্কোয়ার, বা এখানে কে সমান সমান কি হতে পারে? এস ইকাল টু টি স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো যে ধ্রুবকটা কি কে আমরা একটা ধ্রুবক ধরে নিচ্ছি। ধ্রুবক সমান হচ্ছে কি এস ডিভাইডেড বাই টি স্কোয়ার। ঠিক আছে, তো আচ্ছা, আমরা এই যে একটা বস্তু নামলো, এই যে অবস্থান, এই অবস্থানে আসতে আমরা ধরে নিলাম যে h1 দূরত্বটুকু অতিক্রম করেছে, এবং h1 দূরত্ব অতিক্রম করতে তার কতটুকু সময় লেগেছে? t1 স্কোয়ার এটা। তাহলে আবার এই বস্তুটা এই অবস্থানে অর্থাৎ s2 দূরত্ব অতিক্রম করলো। এই যে s2 দূরত্ব অতিক্রম করলো, এই ক্ষেত্রে তার অতিক্রম দূরত্ব কতটুকু? s2 টি স্কোয়ার, এটা আমরা ধরে নিলাম। তো আচ্ছা, এই যে বস্তুটা h1 দূরত্ব অতিক্রম করে t1 স্কোয়ার সময় লেগেছিল, এবং s2 দূরত্ব অতিক্রম করে t2 স্কোয়ার দূরত্ব অতিক্রম করেছিল, উভয় ক্ষেত্রে কিন্তু ধ্রুবকের মানটা কি থাকবে? সমান থাকবে। কারণ কি ধ্রুবকের মান কখনোই পরিবর্তন হয় না। অর্থাৎ এই বস্তুটা যে উপর থেকে নিচের দিকে নেমেছে, এই ক্ষেত্রে ধ্রুবকের মান যা হবে এবং s2 এর ক্ষেত্রে ধ্রুবকের মান তাই হবে। অর্থাৎ আমরা লিখতে পারি এখানের যে ধ্রুবক এবং এখানের ধ্রুবক কি হবে? সমান হবে। অর্থাৎ ধ্রুবক সমান সমান ধ্রুবক, এখানে ধ্রুবক ওখানে ধ্রুবক কি হবে? সমান হবে। তো ধ্রুবক সমান সমান আমরা কি পেয়েছি? এই যেটা এস ডিভাইডেড বাই টি স্কোয়ার।
তো এই ক্ষেত্রে ধ্রুবক যদি h1 হয় তাহলে ধ্রুবক হবে এটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। এই সমীকরণটা দিয়েও আমরা পূর্ববর্তী সমীকরণের মতো সহজে এমসিকিউ সলভ করতে পারবো এবং বিভিন্ন গাণিতিক সমস্যা সলভ করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।